আলজেরিয়াকে হারিয়ে রিল্যাক্সে লিওনেল মেসির দল। শুধুই কি হারিয়েছে, হ্যাটট্রিক করে আলজেরিয়াকে গুড়িয়ে দিয়েছে মেসি। কিন্তু পরের ম্যাচ নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা, তবে সেটা শক্তিমত্তায় না। ছোট দলগুলো যে কোনো সময় অঘটন ঘটিয়ে ম্যাচের ব্যবধান তৈরি করে দিতে পারে। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের আগে কিছুটা হুঙ্কার দিলেন অস্ট্রিয়ার তরুণ মিডফিল্ডার পল ওয়ার্নার। আর্জেন্টিনার বিপক্ষে সমস্যা তৈরি করতে মুখিয়ে আছে তারা। এবারের বিশ্বকাপ মেসির শেষ বিশ্বকাপ, এটি প্রায় নিশ্চিত। একজন কিংবদন্তির শেষ বিশ্বকাপ যেভাবে রাঙাতে চায় তার সবই করেছেন লিওনেল স্কলানির দল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেসিদের ড্রেসিং রুমের বার্তাও ম্যাচ বাই ম্যাচ। যেভাবে শেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরুই করেছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম ফেভারিট দল এটি। আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় শক্তি তাদের ভারসাম্যপূর্ণ দল। মাঝ মাঠে অ্যানজো ফার্নান্দেজ, অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলের সমন্বয় প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বলের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে এই ত্রয়ী দলের প্রাণ ভ্রমরা। রক্ষণভাগেও আর্জেন্টিনা বেশ শক্তিশালী। ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের জুটি যেন দৃঢ়তা এনে দেয়। তেমনি গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ আস্থা যোগান পুরো দলকে। বড় ম্যাচে তার অভিজ্ঞতা আলাদা সুবিধা এনে দেয় আর্জেন্টিনাকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তাদের আক্রমণ ভাগ। লিওনেল মেসির সৃজনশীলতা, অভিজ্ঞতার সঙ্গে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের গতিও গোল করার ক্ষমতা আর্জেন্টিনাকে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য দেয়। মাঝ মাঠের নিয়ন্ত্রণ, রক্ষণভাগের স্থিরতা এবং আক্রমণ ভাগের ধার, এই তিন বিভাগের সমন্বয়েই বর্তমান বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে আর্জেন্টিনা। এত কিছুর পরেও ভয় নেই অস্ট্রিয়া শিবিরে। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। সব প্রতিযোগিতা মিলে টানা ৪ ম্যাচে জয়ের ধারায় আছে। সবশেষ ১২ ম্যাচে তারা জিতেছে ১০টি, ২৯টি একটি ড্র, একটি হার। ৮ দলের টানা সফলতায় শক্তি পাচ্ছে অস্ট্রিয়া। আর তাই তো তাদের তরুণ মিডফিল্ডার পল ওয়ার্নার বলেছেন, আমরা জানি আর্জেন্টিনা কত ভালো দল, আমরা তাদের শ্রদ্ধা করি, কিন্তু আমাদের শক্তির উপর ভরসা আছে। আমরা যদি নিজেদের সামর্থ্য ধরে রাখতে পারি তাহলে যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করি। আর্জেন্টিনা ও অস্ট্রিয়া এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে, আর দুইটি ছিল প্রীতি ম্যাচ, যেখানে এক ম্যাচে ৫-১ গোলে জয় পায় আর্জেন্টিনা এবং আরেকটি ম্যাচে ১-১ গোলে ড্র হয়। আজকের বিশ্বকাপের ম্যাচটি হবে তাদের প্রথম অফিসিয়াল প্রতিযোগিতামূলক লড়াই। দর্শক, সোমবার রাত ১১টায় মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনা। এই ম্যাচে আপনার প্রেডিকশন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।